আর তালেবে এলেমদের জন্য একটা সুসংবাদ, কেউ যদি তালেবে এলেম হয়ে মরতে পারে ওর মরণের পরে কোনো হিসাব নেই। তালেবে এলেম শুধু 5 বছর 7 বছর বয়সে হয় না, এ মুরব্বী মানুষ হবে, অসুবিধা নেই। কারণ কোরআন শেখার জন্য সে যখন থেকে শুরু করবে ওই অবস্থায় তালেবে এলেম। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা যেন রমজান মাসে আপনারা এলাকায় মসজিদে মসজিদে আরম্ভ করেন। আমি যদি সুযোগ পাই কোনো জায়গায় হঠাৎ করে একদিন এসে খোঁজ নেব ইনশাআল্লাহ। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওখানে গেলে যে আল্লাহ আমাকে খারাপ বানিয়ে দেবে। সুতরাং যেই দরবারে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে যাব না। যে দলে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ও দলে আমি নেই। এটা শুধু সামিয়ানার নিচে না, মানে আপনি এটা মানতে পারবেন তো যে কোরআন যেখানে নেই সে পীরের দরবার হোক সেখানে নেই, কারণ ওখানে থাকলে আমাকে গমরা বানিয়ে দেবে কে? নবীজি বানাবে না, আমির হামজা বানাবে না, বানাবে সরাসরি কে? এজন্য আজ হাজারো দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে যায় কিন্তু খারাপ হয় বেশি। এর প্রমাণ আমার লালনের মাজার কুষ্টিয়ায়। এই নারায়ণগঞ্জ থেকেও কত মানুষ ভালো হওয়ার নিয়তে যাচ্ছে যে আল্লাহর ওলি শুয়ে আছে, অথচ সারা দেশ গছিয়েছে কয় মন গাঁজা না পাবেন তার যদি বেশি গাঁজা ওখানে পাবেন। লালনেরা ভক্ত জেলখানায় দেখলাম কাশিমপুরে, ও ভক্ত কি করবে গাঁজা খাওয়ার জন্য পুলিশ ওরে ধরে দিয়েছে জেলে। ও বেটা ভেতরে এসে বারান্দায় গাছ লাগিয়েছে। কি কি নেশা বলে, ওরে পুলিশে ধরে দিয়েছে গাঁজা খাই, ও এসে গাঁজার গাছ লাগিয়ে দিয়েছে। জেলারে বলছে বেটা ওর পর থেকে বারান্দায় কিছু রাখা ওর জন্য নিষেধ, এখন আর কিছু রাখতে দেয় না বারান্দায়। আগে কিছু মানুষ গাছ মাছ লাগাইতো, ওই যে ঝাল গাছ ফলের গাছ মাছ, এখনো গাছ আর গাছ লাগিয়ে পুরা বদনাম করে ফেলেছে। আমি শুধু হাসির জন্য বলি না, আজকে থেকে যদি সিদ্ধান্ত নিয়ে রমজানের একদিন আগে আপনি যদি বলতে পারেন যে কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না, তাহলে আমার আর ওয়াজ করার দরকার নেই। আপনি কথার ওজন টের পাননি এখনো? যারা টের পেয়েছে মুখ খুলছে না। সিদ্ধান্ত সত্যিই কি নিতে পারবেন না লোক দেখানোর জন্য বললেন? না আপনি পারবেন। কারা পারবেন দেখি হাত তোলেন তো। ওয়াজ ওয়াজ হয়ে গেছে, আমি মোনাজাত করে দিলাম। না মানে কোরআন যেখানে নেই ওখানে যাবেন না, তাহলে এদেশে আর কিছু থাকে? দড়ি ছাড়া পেতে পেয়েছি, দড়িও লাগে নাই বাঁধতে। নবীজি বলেন আমান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন। কোরআনে 500 আমল আছে, কয়টা? এর ভেতরে যে কালকের দিন পরে যেটা শুরু হবে এটা কোরআনের আমল। নাম কি? সিয়াম বা রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন ইমানের দাবি করো। আমাদের ইমানের দাবি আছে না নেই? আমরা ইমানদার না বেঈমান? ইমান যদি থাকে তাদের উপরে আমি লিখে দিলাম, প্রতিভা দিয়েছেন আল্লাহ। অন্যান্য ফরজ ইবাদতের ক্ষেত্রে যেমন ফারাজা দেওয়া, আল্লাহ এখানে প্রতিভা দিয়েছেন, লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম। এই যে জমিনটা এখানে পড়ে আছে, এটা যদি মিজান সাহেব